আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি আমি লুনা। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। সবাই দেখছেন যে আমরা কিন্তু বাইরে বের হয়েছি আজকে ঈদের কেনাকাটার জন্য, মানে ঈদ শপিংয়ের জন্য আমরা বাইরে বের হয়েছি সপরিবারে। ফুল ফ্যামিলি আমরা কিন্তু আজকে বাইরে যাচ্ছি ঈদের কেনাকাটার জন্য। তো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই সবার ঈদ উদযাপনের জন্য ঈদের যা শপিং ছিল মোটামুটি করে ফেলেছেন অনেকেই, তাই না বন্ধুরা? তো দেখি আজকে আমরা কী কেনাকাটা করতে পারি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার পাশে আমি সাথে যুক্ত থাকবেন। দেখবেন আমরা কোথায় যাই, কি করি, কি কেনাকাটা করি। এখন হচ্ছে আমরা কিন্তু যাচ্ছি চৌমুহনায়। এখানে কিছু মার্কেট আছে, তো এখানে যাব ছোট মেয়ে, বড় মেয়ে এবং হয়তো আমার নিজের জন্য, তারপর আমার হাজব্যান্ডও সাথে আছেন, ওনার জন্য কেনাকাটা করা হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিও দেখছেন, নতুন ভিজিট করেছেন, তাদেরকে বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার মনে একটু স্থান পেয়ে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সেই সাথে একটি কমেন্ট করবেন সুন্দর করে, আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। আর যারা আমার নিয়মিত অল্প কিছু আপুরা আছেন, যারা আমার নিয়মিত দর্শক, তাদেরকে বলছি অবশ্যই আপনারা তো আমার এই ভিডিওতে লাইক দিবেনই যদি ভালো লাগে। তো এখন দেখেন আমরা কিন্তু অলরেডি একটি শপে ঢুকে পড়েছি। এখানে বড় একটি মার্কেট, তো এটাকে ইশিকা বলে। বড় মার্কেটের মধ্যে একটি মার্কেট হচ্ছে, একটি শপ হচ্ছে ইশিকা। আমার কথাবার্তা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আসলে ইদানিং তো ভিডিও দেওয়া হয় না, আর ভয়েস দিতেও একটু কষ্ট হয়, গলায় যেহেতু কিছু প্রবলেম আছে, তো কষ্ট করে বুঝে নেবেন বন্ধুরা। এখানে আমি ছোটো মেয়ের জন্য ইশিকাতে এসেছি, এই দোকানটাতে। এখানে কিছু জামা দেখানো হচ্ছে আমাকে, তো ছোটো মেয়ের জন্য আমরা জামা পছন্দ করছিলাম, ওকেও দেখাচ্ছিলাম এবং আমি নিজেও দেখছি, সাথে ওর আব্বু আছে, আমার বড় মেয়ে ভিডিও করছে, সেও দেখছে। তো যাই হোক, দেখে নিচ্ছিলাম জামাগুলো কীরকম। কয়েকটা জামা কিন্তু এখানে দেখানো হয়েছে, হয়তো লক্ষ্য করেছেন। তো তার মধ্যে থেকে একটি জামা আমি নেব, পরে আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে কি কেনাকাটা করলাম। এখন দেখে নেন আপাতত আমরা কি করি। তো এই মার্কেটে বন্ধুরা অনেক ধরনের কাপড় পাওয়া যায় বড় থেকে ছোটদের জন্য, মানে বড়দের ড্রেস, ছোটদের জামা, তারপরে পুরুষদেরও কিছু আইটেম আছে। মোটামুটি বড় মার্কেটটা। বাচ্চাদের জামা এখানে বেশ ভালোই পাওয়া যায়। তো আমি প্রায় সময় ঈদে এই মার্কেটে চলে আসি। বিশেষ করে বাচ্চাদের জামা কিন্তু সব জায়গায় পছন্দ হয় না। এই যে দেখেন, অনেকেই এসেছেন আজকে কেনাকাটার জন্য। তো আরও ঈদের কিছু মাত্র কয়েকদিন বাকি, এরপরে আসলে কিন্তু আরও বিজি থাকবে মার্কেটগুলো। তাই আজকে যেহেতু হাতে কিছু সময় আছে, মানে ইফতারি করার পরেই আমরা চলে এসেছিলাম। তো যাই হোক, আমার মেয়ের জামা কিন্তু নেওয়া হয়ে গেছে, আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব। আর এখন দেখেন বন্ধুরা, আমরা কোথায় যাই। আমি জানি না আমার কোন বন্ধু এখন পর্যন্ত আছেন আমার সাথে, তো যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও কিন্তু বন্ধুরা অনেক বাকি আমার ভিডিওর, কেউ স্কিপ করে দেখবেন না, আপনাদেরকে বলছি। দেখেন, এখন চলে এসেছি আরেকটি মার্কেটে। তো এই মার্কেটে আসলে দেখছিলাম বড় মেয়ের জন্য টপস, ও বলেছে টপস নিতে, তো টপস দেখছিলাম, পছন্দ হয়নি। তো এর ফাঁকে এখানে কিছু মেহেদি ছিল, ছোটো মেয়ে মেহেদি চাচ্ছিল। ওরা তো মেহেদি পছন্দ করে, সবাই মেহেদি পরে বাচ্চারা, তো ওর জন্য একটা মেহেদি ওর আব্বু এখান থেকে নিল। আব্বু দেখাচ্ছিল ওকে, আমিও দেখাচ্ছিলাম, দাঁড়িয়ে আছি সাথে। তো বন্ধুরা দেখেন, এখানে অনেক কিছু কিন্তু পাওয়া যায়, অনেক কসমেটিক্স আইটেম ছিল, আপনারা দেখছেন। তো যাই হোক, মেহেদি নিয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি আরেকটি দোকানে।
বেশ সুন্দরভাবে লাইটিং করা হচ্ছিল ঈদের জন্য, অনেক ভালো লাগছিল। আসলে ঈদের সময় মার্কেটগুলোতে লাইটিং করা থাকলে অনেক ভালো লাগে। মার্কেটের চেহারাটা আমার কাছে মনে হয় ফুটে ওঠে আর অনেক সুন্দর লাগে দেখতে। বেশ সুন্দরভাবে সাজানো ছিল সব মার্কেটগুলো ঈদের উপলক্ষে। নতুন নতুন কাপড়, ড্রেস, বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু আনা হয়েছিল, বিভিন্ন ধরনের আইটেম। তো ওই মার্কেট থেকে আমরা কিন্তু বের হয়ে গেছি। আসলে কাপড় কিনতে গেলে মানে ড্রেস কিনতে গেলে বাচ্চাদের বা নিজেরও অনেক দেখে শুনে কেনাকাটা করা লাগে। শুরুতেই দেখেই কিন্তু পছন্দ হয়ে যায় না আর আমার মনে হয় একটু দেখে শুনে কেনাটাই ভালো। হুট করে দেখলাম আর পছন্দ হয়ে গেল, বিষয়টা কিন্তু সেরকম না। সব কিছুরই একটা পছন্দের বিষয় আছে, তাই না বন্ধুরা, কি বলেন? তো আপনারা কি আমার সাথে একমত? এখন হচ্ছে আমরা যাচ্ছি আরেকটি মার্কেটে। এটা থেকে এটা একটু দূরে ছিল। তো এটা হচ্ছে হাসি ক্লথ স্টোর। এটা কিন্তু অনেক পুরানো মার্কেট। তো আমি মনে হয় এর আগেও এসেছি কয়েকবার, তবে ছোটোবেলা। বেশ কিছুদিন ধরে এই মার্কেটে আমার আসা হয়নি। এখন আসলে নিজের জন্য একটু দেখতে এসেছিলাম, সেই সাথে মেয়ের জন্য। তো এখানে দেখেছি সব কিছু ভালো লাগেনি, কিছু কিছু ভালো লেগেছিল। এই যে দেখেন, এখানে কিছু নর্মাল ড্রেস ছিল। নর্মাল বলতে এত গর্জিয়াস কোনো কাজ না। আমি এত গর্জিয়াস ড্রেস এখন পরি না, আমার আসলে ভালো লাগে না। কারণ অনেক সময় বাইরে বের হওয়া লাগে। তো বাইরে বের হলে নর্মাল ড্রেসগুলোই আমাদের জন্য আমি মনে করি প্রয়োজন। তো এখানে যে ড্রেসগুলো দেখাইছিল আমি আসলে একটু অবাকই হয়ে গেছি। ড্রেসগুলা যেরকম ছিল তার তুলনায় আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে, আর এতটা কমফোর্টেবল ছিল না। আমার বাইরে এখন বের হলে কমফোর্টেবল লাগে এই ধরনের ড্রেসই আমি চয়েস করি। তো এখানে বুটিক্সের কিছু ড্রেস ছিল, হালকা হালকা কাজের কিছু ড্রেস ছিল, বিভিন্ন ধরনের ড্রেসই ছিল, কিন্তু যেগুলো এখন দেখছি সেগুলো কথাই বললাম। তো দামের তুলনায় কাপড় সেরকম না, মোটামুটির মধ্যেও কিন্তু দামটা অনেক বেশি ছিল। তো আমি অনেকগুলা দেখেছি, দেখে আরেকটি দোকানে চলে এসেছি। এখানেও দেখছি, এখানে মানে ড্রেস ছিল অনেক রকম, বাট আমাদের বড়দের ড্রেসের কালেকশনটা বেশি ছিল না, আর গর্জিয়াস ড্রেস ছিল অনেক বেশি। তো সেগুলো আমি চাচ্ছি না। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে যুক্ত ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো আজকের এই ড্রেসের কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার পরিবার নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।